ব্যাট হাতে দুর্দান্ত, বল হাতে অবিশ্বাস্য। আবুধাবি টি10 লিগে দারুণ ছন্দে ফিরেছেন সাকিব আল হাসান। ম্যাচ শেষে নারী উপস্থাপিকার কিউরিয়াস প্রশ্নের জবাবে সাকিব আল হাসানকে নিয়ে কি বলেছিলেন মোহাম্মদ নবী? প্রিয় দর্শক, চলুন একটু বিস্তারিত জেনে নেই। আবুধাবি টি10 লিগের প্রথম ম্যাচ থেকেই দারুণ পারফরমেন্স করে আসছেন সাকিব আল হাসান। প্রথম 2 ম্যাচে হারের পর পরের 2 ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে সাকিব আল হাসানের দল বাংলা টাইগার্স। প্রতিটি ম্যাচেই বল হাতে দারুণ ছন্দে বল করেছেন সাকিব আল হাসান। আবুধাবি টি10 লিগের 22তম ম্যাচে ব্যাট হাতে তো রীতিমতো চমক দেখিয়েছেন সাকিব আল হাসান। কঠিন চাপের মধ্যে থেকেও মাত্র 19 বলে করেছিলেন 29 রান। নিজের দল বাংলা টাইগার্সকে জেতানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করেছিলেন সাকিব, কিন্তু পরিশেষে 31 রানে হারতে হয়। এদিন বাংলা টাইগার্স ম্যাচ জিতলে সাকিব আল হাসানই হতেন প্লেয়ার অফ দ্য ম্যাচ, কারণ বল হাতে 2 ওভার বল করে মাত্র 17 রান দিয়ে একটি উইকেটস নিয়েছিলেন এবং ব্যাট হাতে সর্বোচ্চ 31 রান করেছিলেন সাকিব। আর তাই তো ম্যাচ শেষে সাকিবের প্রশংসা করেছিলেন মোহাম্মদ নবী। তবে ওই সময় সাকিব প্রসঙ্গে মোহাম্মদ নবীকে এক কিউরিয়াস প্রশ্ন করেছিলেন এই উপস্থাপিকা। প্রশ্নটা ছিল এইরকম, এত ভালো খেলেও কেন ম্যাচ জিততে পারলো না সাকিবরা? এত ফর্মে থাকার পরেও কেন বিশ্বসেরা এই অলরাউন্ডারের আইপিএল মেগা অ্যাকশনে নামই উঠল না? এ বিষয়ে আপনি কি মনে করেন এবং আইপিএল এ দল পেয়ে আপনি কতটা খুশি? এমন প্রশ্নের জবাবে মোহাম্মদ নবী বলেছিলেন, Shakib Al Hasan is in great form. They lost the match for losing 5 important wickets quickly. Alhamdulillah to get a team in IPL 2025. But Shakib would have definitely got a team. Maybe there could be other reasons. I am not aware of that. আইপিএল মেগা অ্যাকশন 2025-এ রিশাদ হোসেন ও মুস্তাফিজুর রহমান ছাড়া আর কোনো বাংলাদেশি ক্রিকেটারের নামই উঠল না। রিশাদ, মুস্তাফিজের নাম উঠলেও তাদেরকে করা হয়েছে অবহেলা। প্রিয় দর্শক, আইপিএল নিয়ে আপনার মতামত কি? কমেন্টে জানিয়ে যাবেন।